শেখ হাসিনার পতনে কি বড় পরিবর্তন হলো বাংলাদেশে তা জানার আগ্রহ সকলের মনে। শেখ হাসিনার পতনে 15ই আগস্টের ছুটি বাতিল সহ যত পরিবর্তন হয়েছে চলুন জেনে নেই আজকের প্রতিবেদনে। গত এক মাসে দেশে বিশাল প্রশাসনিক রদবদল, আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠন এবং বিচার বিভাগের পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিশেষ করে পুলিশ বাহিনীর কর্মবিরতি শেষে তাদের মাঠে ফেরা এবং বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তনের উদ্যোগ গৃহীত হয়েছে। এছাড়া বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলোর নেতাকর্মীদের মুক্তি দেওয়া হয়েছে এবং শেখ হাসিনা ও তার পরিবার সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়েছে। বিচার বিভাগে পরিবর্তনের ফলে ডক্টর ইউনূস ও খালেদা জিয়ার সাজা বাতিল করা হয়েছে। দেশব্যাপী গুমের ঘটনাগুলোর তদন্তে কমিশন গঠন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর মাত্র 10 দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করে অন্তর্বর্তীকালীন সরকার। শপথ নেয়ার এক সপ্তাহের মাথায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে 15ই আগস্টের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত করে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী প্রায় 3 সপ্তাহ জুড়ে ঢাকা সহ বিভিন্ন স্থানে নানান দাবিতে একের পর এক বিক্ষোভ আন্দোলন ও সরকারি প্রতিষ্ঠান ঘেরাওয়ের ঘটনা ঘটতে দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল অঙ্গীভূত আনসার সদস্যদের বিক্ষোভ। শেখ হাসিনার পতনের পর সরকারি, আধা সরকারি এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক দেখা গেছে। এক্ষেত্রে কেউ কেউ স্বেচ্ছায় পদ ছেড়েছেন, আবার অনেক প্রতিষ্ঠানে বিক্ষোভ, অপমান, অপদস্থ সহ নানান চাপের মুখে কর্তা ব্যক্তিরা পদত্যাগে বাধ্য হয়েছেন। এই পরিবর্তনগুলোর মাধ্যমে প্রশাসনের কার্যক্রমে গতি আনার চেষ্টা করে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার। কবির চৌধুরী, জয়, মাই টিভি।